হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর আমি সুন্দর একটা কাফতান পরে নিয়েছি আর সিম্পল একটা সাজ দিয়েছি, যেহেতু অনেকটা লং জার্নি আমাদের আজকে করতে হবে। লং জার্নিতে যতটুকু আরামদায়ক পোশাক পরা যায় ততটুকুই শান্তি। এদিকে আমার ছেলেকে খুব সকালে ঘুম থেকে ওঠানোর কারণে তার মুখটা একদম গম্ভীর হয়ে আছে, তার ঘুমটাই পড়া হয় নাই। আর আমরা ভোর 5টার দিকে রওনা দিয়েছি। ঈদের দিন থেকে যেহেতু খুবই গরম পড়ছিল, তাই আমরা ভাবলাম যে খুব সকাল সকাল রওনা দিলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মাঝখানে আমরা অনেকটুকু রাস্তা পার হব। আমরা কিন্তু আমাদের বড় যে লাগেজগুলো সেগুলো আগেই কুরিয়ারে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরও একটা ছোট টুকটাক জিনিস ক্যারি করার জন্য একটা ব্যাগ নিয়েছি। এই হচ্ছে আমাদের 3 ফ্যামিলির একটা ট্যুর। আর আমরা আজকে যাচ্ছি বরিশাল। খুব সুন্দর সূর্যোদয় এবং ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মাঝখান দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা দিলাম। ঢাকার রাস্তাঘাট যেহেতু অনেক ফাঁকা ছিল, তাই আমাদের কোনো যানজটে পড়তে হয় নাই। খুব আরামভাবে আমরা ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে খেতে আমরা যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আমাদের কিন্তু এই প্রথমবার যাত্রা হলো বরিশাল। তার আগে কিন্তু কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং, সিলেট, ঢাকা প্রায় 5-6টা ডিস্ট্রিক্ট অলমোস্ট আমাদের ঘোরা হয়েছে। তারপরও আমার ইচ্ছা এই 64টা জেলার মধ্যে কয়টা জেলার মধ্যে ঘুরতে পারি সেটাই কাউন্ট করব। টোল দিতে দিতেই আমরা প্রায় হয়রান, প্রায় 7 থেকে 8টা টোল বক্স আমরা পার করেছি এই পুরোটা জার্নির পথে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা, তারপরেও রোদের এত তীব্রতা ছিল, খুবই গরম লাগছিল। হোন্ডায় থাকার কারণে একটু ঠান্ডা হাওয়া লাগছিল, কিন্তু মারাত্মক গরম। আমরা নদী, ব্রিজ পার হয়ে আবহাওয়া দেখতে দেখতে প্রায় সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমাদের কিন্তু প্রথম প্ল্যানিং ছিল আমরা লঞ্চে যাব ঈদের দিন রাতে, কিন্তু এই যে সামনে বৈশাখ মাস আর একটা কালবৈশাখী ঝড় হওয়ার একটা যে আতঙ্ক, আর এত এত লঞ্চ দুর্ঘটনার কারণে এসব দেখে একটা ভয় ভীতি আমাদের ভিতর কাজ করছিল, তাই আমরা রাতে রওনা দিলাম না। পরবর্তীতে ডিসিশন হলো যে না, আমরা বাইকে করেই যাব। খুব একটা দূরে না, বাইকে করে যেতে 5.5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমরা অনেকটুকু জায়গার রেস্ট নিতে নিতে গিয়েছি, তারপরও আমাদের 6 ঘন্টার মতোই সময় লেগেছে। এই যে প্রথম একটা টোল দেওয়ার পর এখন দ্বিতীয় টোল দেওয়ার পালা। এক একটা জায়গায় এক এক রকম টোল, এত এত টোল, জায়গায় জায়গায় শুধু টোল বক্স আর টোল বক্স। আমি কিন্তু কখনো লঞ্চে চড়ি নাই, ইনফ্যাক্ট আমার সাথে আরও একটা ফ্যামিলি আছে, তারাও কখনো লঞ্চে চড়ে নাই। খুবই ইচ্ছা ছিল যে লঞ্চে করে যাব, লঞ্চের একটা ফিলিংস নিব। আসলে মানুষ যা বলে লঞ্চ সম্পর্কে সেটা কতটুকু সত্যি। কিন্তু এই যে আমাদের 3 ফ্যামিলি মিলে আমাদের টোটাল হচ্ছে 5 জন বাচ্চা, আমাদের হচ্ছে বাচ্চাদের কথা বিশেষ করে চিন্তা করে আমরা লঞ্চে যাওয়াটা বাদ দিলাম, যে না হোন্ডা করেই যাই। এই হচ্ছে আমাদের মূল আকর্ষণ, স্বপ্নের পদ্মা সেতু আর সেটার টোল বক্স। তার আগেও কিন্তু আমরা আরও 2টা টোল দিয়েছি, সেটার ভিডিওটা ক্যাপচার করা হয় নাই। বাইকের জন্য কিন্তু আলাদা লেন করা ছিল, বাস মাইক্রো যেদিকে যাবে সেদিকে আর হোন্ডার রাস্তা রাখে নাই, যার কারণে অনেকটুকু লম্বা রাস্তা। যেহেতু একটা সরু পথ দিয়ে এতগুলো হোন্ডা যাচ্ছে, তাই অনেক সময় লেগেছে আমাদের এই টোল বক্সটা পার হয়ে যেতে। হোন্ডা তো প্রায় 100 টাকা করে রেখেছে, 3 হোন্ডায় 300 টাকা করে টোল দিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। ফাঁকা রাস্তা হওয়ার কারণে খুবই স্পিডে আমাদের বাইক চলছিল, আর বাতাসে মনে হচ্ছে হেলমেট সহ আমাকে উড়িয়ে নিয়ে যাবে। আর হঠাৎ করেই দেখলাম যে অনেকটা কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, চারপাশ একটু ঘোলা ঘোলা হচ্ছিল। পদ্মা ব্রিজে যেহেতু কোনো যানজট নেই, তাই এখানে হাওয়াটা খুবই ঠান্ডা ছিল আর খুবই ভালো লাগছিল এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে। এখানে যেহেতু থামার কোনো সিস্টেম নাই, তাই আমরা এখানে আর দাঁড়ালাম না। আমরা ভাঙা পেরিয়ে একটা নিরাপদ জায়গায় এসে দাঁড়িয়ে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, কারণ আমাদের শরীর, হাত পা, কোমর খুবই ব্যথা করছিল এতটুকু একটা লং জার্নির কারণে। এখন হচ্ছে সকাল 9:30 বাজে, আমরা ভাঙায় আছি। এদিকে গাড়ির স্পিডগুলো এত বেশি ছিল, খুবই ভয় লাগছিল। আর যেতে যেতে দেখলাম যে ভাঙার এই সাইড থেকে বেশিরভাগ মানুষের যানবাহন হচ্ছে ভ্যান। আমার কিন্তু ভ্যানে চড়ারও অনেক শখ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে আমি কোনো ভ্যান চড়তে পারি নাই, যেহেতু আমরা সব জায়গায় বাইকে করেই ঘুরেছি। টোল বক্স দিতে দিতে যান শেষ, শুধু টোল বক্স আর টোল বক্স। এদিকে আমাদের সবারই খুবই ক্ষুধা পেয়েছিল, যেহেতু আমরা খুব ভোরে রওনা দিয়েছি আর কিছু খাইনি, তাই মাঝখানে
একটা হোটেল দেখেছিলাম, সেটার খাবার খুব একটা পছন্দ না হওয়ার কারণে আমরা আবার রওনা দিই। আশেপাশে এইসব সবুজ ক্ষেত খামার দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপর একটা ভালো হোটেল আমরা পেয়েছি, সেখানে আমরা বসে এই যে পরোটা, ডাল ভাজি এবং ডিম ভাজি খেয়েছিলাম। চা খাইনি কারণ মারাত্মক গরম ছিল। আর এই ডাল ভাজি আর ডিম ভাজিটা কিন্তু খুবই মজার ছিল। আমাদের এখানকার পরোটা থেকে দেখলাম যে ওই সাইডের পরোটাগুলো অন্যরকম খেতে এবং দেখতেও। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম এবং দেখতে দেখতে আমরা আমাদের বাড়িতে পৌঁছেও গিয়েছি। তখন বাজে বেলা 1:30টা। আমরা জায়গা সম্পর্কে যেমন ধারণা করেছিলাম তেমনটা কিছুই না, খুবই সুন্দর জায়গাটা। আর আমরা ফ্রেশ হয়ে আমাদের খাবার খেতে বসে গিয়েছি, কারণ মারাত্মক খিদা আমাদের সবারই পেয়েছিল। আর আন্টির খাবারগুলো এত মজার ছিল। এদিকের মানুষেরা খুবই ঝাল পছন্দ করে, তারা তরকারিতে খুব ঝাল দিয়েছিল, তাই তাড়াহুড়ো করে খাওয়া শেষ করে একটা চকলেট মুখে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম যে সবাই পানের বাটা নিয়ে বসেছে। ওইদিকের মানুষেরাও দেখলাম যে খুবই পানখোর। আর আমি পান খাই না, আমার ভালোও লাগে না, কিন্তু সবার পান খাওয়া দেখে মনে হলো যে না, একটা পান খাওয়াই যায়। আমাদের সিলেট এবং চট্টগ্রামের মানুষদেরকে আমি বেশি দেখেছি চা এবং পানটা বেশি খেতে। অন্যান্য ডিস্ট্রিক্টে যেহেতু যাওয়াই হয়নি, সেই সম্পর্কে আইডিয়া ছিল না, কিন্তু এখন দেখলাম বরিশালের মানুষেরাও অনেক পান খায়। সবার খাওয়া দেখে আর লোভ না সামলাতে পেরে আমি একটা পান খেয়েছি, জর্দা ছাড়া অবশ্য। তারপর রেস্ট নিয়ে বিকেলবেলা সবাই বলছিল এদিকে একটু হেঁটে আসি, আশেপাশে অনেক সুন্দর ঘোরার জায়গা আছে, তাই চলে গেলাম সবার সাথে। আমরা খুবই ক্লান্ত ছিলাম, যেহেতু এত লং একটা বাইক জার্নি ছিল আমাদের সবার। ঘরের সব মেম্বারদেরকে নিয়ে অটো করে আমরা গিয়েছি। বরিশালের পিরোজপুর শহরটা খুবই সুন্দর, না আছে ধুলোবালি, না আছে কোনো যানজট, রাস্তাঘাটও একদম ফাঁকা ছিল। আর এই ঠান্ডা হাওয়া খেতে খেতে অটো দিয়ে রাতের বেলা ঘুরতে যে কি মজা। আমাদের বাদবাকি মানুষেরা গিয়েছিল হচ্ছে বাইকে, আর আমি একমাত্র শুধু ঘরের মানুষের সাথে গিয়েছিলাম অটোতে করে, কারণ এত লং জার্নি করার পর আর বাইকে বসতে ইচ্ছে করছিল না। আমরা গিয়েছিলাম চীন মৈত্রীর যে অষ্টম সেতুটা পিরোজপুরে, সেটা দেখতে, এবং ওখানের আশেপাশেও খুব ভালো জায়গা ছিল। ব্রিজের উপরে অনেক মানুষ ছিল আর অনেক ধরনের খাবারের আইটেমও ছিল। আমরা সবাই অলমোস্ট অনেক ক্লান্তই ছিলাম, তারপরেও ঘরের মানুষের এক প্রকার জোরে আমরা বের হয়েছি। শুধু এটাই মাথায় ঘুরছিল কতক্ষণে বাসায় যাব, গিয়ে বিছানায় বডিটা ফেলবো, এত ক্লান্ত লাগছিল। এমনিতেও প্রচুর গরম ছিল, তার উপর এত এত মানুষের চাপে কোনো বাতাস তো ছিলই না, খুবই অস্থির লাগছিল। যেহেতু নদীর উপরে এই ব্রিজটা, আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম একটা লঞ্চ আসে কিনা দেখার জন্য। দেখলাম যে কোনো লঞ্চ তো দূরের কথা, কোনো নৌকাও ছিল না। তারপর আমরা বাসায় আসলাম, এসে দেখি যে আন্টি আমাদের জন্য ফিরনি এবং জর্দা রান্না করে রেখেছে, সেখান থেকে একটু খেলাম। মিষ্টি যেহেতু আমার পছন্দ না, তারপরও মন রক্ষার্থে একটু খেয়েছি। And thanks for watching for my video. টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।